আর মাত্র কয়েক মাস বাকি ফিফা বিশ্বকাপের, তবে এখনও নিশ্চিত নয় সেখানে দেখা যাবে কিনা নেইমারকে। মিনিসকাসে অস্ত্রোপচারের পর এখনও ফিট হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। চূড়ান্ত দল ঘোষণার আগে নিজের ফিটনেস সর্বোচ্চ পর্যায়ে আনার লক্ষ্য সান্তোস তারকার। কদিন আগেই 34-এ পা দিয়েছেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের মালিক। আন্তর্জাতিক ফুটবল বিদায় বলার আগে আরও একটা বিশ্বকাপ খেলার কথা বেশ কয়েকবারই বলেছেন নেইমার। শুধু তাই নয়, ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য হওয়া তার ক্যারিয়ারের অন্যতম লক্ষ্য, আর তাই খুব করে চাইছেন বিশ্বকাপের সর্ববৃহৎ আসরে নাম লিখাতে। তবে নেইমার চাইলেই হবে না। মিশন হেক্সা পূরণের জন্য সিবিএফ দায়িত্ব দিয়েছে কার্লো অ্যানচেলত্তির কাঁধে। সেখানে স্কোয়াড নির্বাচন থেকে শুরু করে স্ট্র্যাটেজিক প্ল্যানিং সেট করা সহ সব জায়গাতেই তার একক স্বাধীনতা। তিনিই ঘোষণা দিয়েছেন তথাকথিত তারকার পেছনে ছোটার বদলে তার টিমের লক্ষ্য থাকবে পারফর্মারদের মূল্যায়ন করা। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। সান্তোসে যে খারাপ করছেন নেইমার তা বলা যাবে না। গেল মৌসুমের শেষে স্কোর করে ঠেকিয়েছেন ক্লাবের রেলিগেশন। সেই হিসেবে কার্লোর গুডবুকেই থাকার কথা সাবেক বার্সা তারকার, কিন্তু সমস্যা তৈরি হয়েছে অন্য জায়গায়। পারফরমেন্সেরও আগে কার্লো অ্যানচেলত্তির প্রথম রিকোয়ারমেন্ট ফিটনেস। কেবল শতভাগ ফিট হলেই কাউকে বিশ্বকাপের জন্য বিবেচনা করবেন তিনি। সেই ফিটনেস 80% হলেও তার নাম কাটা যাবে 26 জনের তালিকা থেকে। এই বিষয়টাই আটকে দিয়েছে নেইমারকে। মিনিসকাসের চোটের পর অস্ত্রোপচার করা নেইমার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকলেও এখনও ফিরে পাননি শতভাগ ফিটনেস। অবশ্য হাতে এখনো কিছুটা সময় আছে তার। সামনে মার্চ উইন্ডো। বিশ্বকাপে কেমন দল গোছাবেন কার্লো তার প্রায় পুরোটাই সেট করবেন ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। বিশ্বকাপের আগে নেইমারকে টার্গেট করতে হবে এই দুই ম্যাচ। সেখানে খেলার যোগ্যতা অর্জন করলে খুলে যাবে তার বিশ্বকাপের দরজা। ব্রাজিল গণমাধ্যমে খবর, নেইমার দাঁড়িয়ে আছেন একেবারে স্ট্রেট লাইনে। কার্লো অ্যানচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা না করতে পারলে আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় বলে দেবেন তিনি। হতে পারে সেটা বিশ্বকাপের আগেই, যদিও এই বিষয়ে এজেন্ট কিংবা নেইমার কারো পক্ষ থেকেই পাওয়া যায়নি আনুষ্ঠানিক বক্তব্য। এস এম ইকবাল, সময় সংবাদ।